নমস্কার বন্ধুরা, বাঙালি প্রবাসীর আজকে সরস্বতী পুজো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এখানেও বিভিন্ন জায়গাতে আমরা সরস্বতী পুজো করে থাকি, তার মধ্যে মন্দিরে তো অবশ্যই হয়। আর এখন আমরা চলে এসেছি আমাদের এখানে যে মন্দির রয়েছে ওয়াশিংটন ডিসি কালী টেম্পল, সেখানে চলে এসেছি। আর এখানেই আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি এখন। ছেলে মেয়ে আমরা সবাই ফুল নিয়ে একদম রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এবার ঠাকুরমশাই মন্ত্র বলতে শুরু করেছেন আর আমরাও পুষ্পাঞ্জলি দিয়েছি। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলে নেওয়া একসঙ্গে, বা ঠাকুরের পায়ের ফুল নেওয়া, এইগুলো করে নিচ্ছি। আর অন্যদিকে চলছে হাতে খড়ি দেওয়া। এখানে যেসব ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে হাতে খড়িও দেওয়ানো হয়, সেই জন্য তার ব্যবস্থাও রয়েছে। সরস্বতী পুজো মানেই বাসন্তী রং আর হলুদ রঙের ছড়াছড়ি। যেদিকেই দেখবেন সবাই প্রায় হলুদ রঙের জামা কাপড় পরে আজ ঘুরে বেড়াচ্ছে। অন্য যে কোনো পুজোর চেয়ে সরস্বতী পুজোর সময়টা ছোটোবেলার স্মৃতিগুলো অনেকটা বেশি মনে পড়ে যায়। ছোটোবেলায় সবাই পড়াশোনার পাশাপাশি এই সরস্বতী পুজোর আনন্দটা ভীষণ উপভোগ করেছি। সেই ছোটোর থেকে শাড়ি পরা আর মায়ের পায়ের কাছে যেসব বইগুলো কঠিন লাগতো সেই বইগুলো জমা রাখা, এর যে একটা মজা, সেগুলো খুব মনে পড়ে। মন্দিরে প্রত্যেকবারের মতো এবারেও যারা নিচে বসতে পারে না তাদের জন্য চেয়ারে বসার ব্যবস্থা এসব তো রয়েইছে। আজকেও মন্দিরে অনেক লোক এসেছে দেখুন। আর আমাদের ওখান থেকেও আমাদের পরিচিত কিছু বন্ধু বান্ধব ওরাও এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তার সঙ্গে মন্দিরে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর আমরা বাইরে গিয়ে প্রসাদ খাওয়ার জন্য এখন অপেক্ষা করছি। আর এটা হলো মন্দিরের এখানে প্রসাদ খাওয়ার জন্য লাইন। ওই লাইনটা দেখুন বাইরে বেরিয়ে এতটা অবধি এসেছে। আস্তে আস্তে লাইনটা সামনের দিকে এগোচ্ছে আর আমরাও তার সঙ্গে সঙ্গে যাচ্ছি। বাচ্চারাও লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে খেলছে আর মজা করছে। এখন আমরা প্রসাদ নেওয়ার খুব কাছাকাছি চলে এসেছি। এরপরেই এখান থেকে আমরা খিচুড়ি ভোগ প্রসাদ নিয়ে খেয়ে নেব, তারপর বাড়ির দিকে যাওয়া। আমাদের বাড়ির ওখানেও আমাদের যে সমস্ত বাঙালি বন্ধু বান্ধবরা রয়েছে এবং অবাঙালিরা রয়েছে, তারা সবাই মিলে একটা সরস্বতী পুজোর আয়োজন করেছে। আমরা সকাল থেকে সেখানে যেতে পারিনি, কিন্তু এখন আমরা ফিরে গিয়ে ওদের ওখানেই যাব। আমাদেরই এক বন্ধুর বাড়িতে যেখানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে সেইখানে। এখানেও দেখুন খুব নিষ্ঠা ভরে সবাই মিলে একসঙ্গে পুজো করা চলছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমরা প্রায় একদম শেষের দিকে এসে পৌঁছেছি। প্রায় সবাই মিলে দায়িত্ব নিয়ে এই পুজোর আয়োজন করেছে। সাজানো থেকে শুরু করে ঠাকুরের ভোগ প্রসাদ বানানো সমস্তটাই ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে করেছে। আমাদের যেহেতু মন্দিরে যাওয়ার ছিল, তাই আমরা সেরকমভাবে কোনো দায়িত্ব পালন করতে পারিনি এখানে। পুজো শেষে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা তো অবশ্যই দরকার, আর সেটাই এখন আমাদের চলছে। সবাই মিলে একসঙ্গে যে কোনো অনুষ্ঠান বা পুজো করলে মজা হয় ভীষণ। সরস্বতী পুজোর পরদিন আমরা দধিমঙ্গলও করেছিলাম, আর ঠাকুর তোলার আগে সবাই মিলে এরকম আরতিও করে নিয়েছিলাম। মানে আমরা সবাই চেষ্টা করি যতটা সম্ভব নিয়মকানুন মেনে এইসব পুজো আর্চাগুলো করার। আমাদের এখানে তো দু জায়গায় সরস্বতী পুজোর অনুষ্ঠান আপনাদের দেখালাম। আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।